মনটা নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মায়েরা যাবেন তো সকলে? সত্যি বলছেন? মায়েরা যাবেন? যাবেন তো বৃন্দাবনে? হ্যাঁ, বৃন্দাবন যাবেন তো? হ্যাঁ, মনটা রাখুন। আমি বলছি বৃন্দাবনে যাবেন বলে কি? হ্যাঁ, বৃন্দাবনে সকলে যাবেন। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাবেন না? হ্যাঁ, না না না, ভক্ত চতুরা চাতুরি করলে হবে না। আমাদের মনটা ওই বৃন্দাবনে নিয়ে যেতে হবে, ভাবতে হবে। যেখানে তুলসীর কানন, যেখানে খোল করতাল, যেখানে ভগবানের নাম সংকীর্তন, সেটাই বৃন্দাবন। কিন্তু আমাদের লীলাধাম আস্বাদনের জন্য আমাদের মনটাকে নিয়ে যেতে হবে। যাবেন না আপনারা সেই মনটা সেখানে নিয়ে যাবেন তো? তাহলে হাত তুললেন কেন? এই আবার আবার হাত তুলে দিয়েছি। একদম তৈরি। যাই হোক, একবার ঠকিয়েছি বলে আর ঠকাবো না। এবার বলুন, কারা কারা যাবেন না একটু হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে। এখনো আসলে ব্যাপারটা কি জানেন তো, আবেগে আছে। কীর্তনটা কিন্তু ইনারা মন দিয়ে শুনছেন, আবেগে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আর বলবো না, এবার আমি সত্যি সত্যি বলবো। হ্যাঁ, কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন। না, আর ভয় নেই, হাত তুলুন, আর ভয় নেই, আমি আর ঠকাচ্ছি না। হ্যাঁ, হাত তুলুন সকলে। যাবেন তো? হাত তুলছেন না কেন? তুলুন তুলুন, হ্যাঁ তুলুন। আচ্ছা, এইবারে বলুন তো, এক মনে যাবেন? এক মনে যাবেন? ঠিক বলছেন, কথা দিচ্ছেন? আচ্ছা, একবার বাবু এক মন আছে কিনা একবার দাঁড়ি পাল্লাই করে মেপে নেবো কি? মাপবো? মেপে নেই? হ্যাঁ। আচ্ছা মায়েরা বলুন তো, এক মন কত কেজিতে হয়? আমাদের ওখানে 70। কত মনে? 70। কত? 40-এ? 40-এ এক মন? আচ্ছা, এরা কি ভুলভাল বলছে? আমাদের যাই হোক, এরা ভুলভাল বলে আপনাদের কাছ থেকে ঠিকটা বের করার জন্য। 40-এ হয় এক মন। ভগবান যখন এই জগতের প্রতিটি মানব মানবীকে সৃষ্টি করেন, তখন ভগবান 40 দিয়ে পাঠিয়েছেন। 40 দিয়ে পাঠিয়েছেন। আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, বিশ্বের সকলকেই দিয়েছে এক মন, মানে 40 দিয়ে পাঠিয়েছে। এইবারে ধরুন, আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করা হয়, তখন বাড়ির লোক একটা চিন্তা ভাবনা করে না মায়েরা? বাড়ির লোক চিন্তা ভাবনা করে যে বাড়িতে একটা বউ আনার জন্য চিন্তা করে তো নাকি? বাড়িতে একটা বিয়ে টিয়ে দিয়ে একটা সহধর্মিনী আনার একটা চিন্তা ভাবনা করে তো। স্ত্রীকে কতটা দেবেন বাবারা বলুন? স্ত্রীকে কতটা দেবেন? কতটা দেবেন স্ত্রীকে? ও মায়েরা, আপনারা কতটা নেবেন স্বামীর কাছ থেকে? কত? যা দেবে সবটাই নিয়ে নেবেন? হাফটা নেবেন। কি কারণে বলুন তো হাফটা নেবেন? অর্ধাঙ্গিনী, স্ত্রীর আরেক নাম হলো অর্ধাঙ্গিনী। যা কিছু আছে সব কিছুর অর্ধেকটা আপনাদেরকে নেবেন। আপনারা নেবেন সব কিছুর অর্ধেকটা। কি সম্পত্তি যা আছে সব নেবেন, টাকা পয়সা যা আছে সব নেবেন, পুণ্য যা আছে সব নেবেন। কিন্তু সাথে সাথে স্বামী যদি কোনো পাপ কর্ম করে, তারও অর্ধেকটা দায়িত্ব আপনার। ওটা নেব না বললে হবে না, ওটা নিতে হবে। সবটা যখন নেবেন এটাও নিতে হবে। মানে কীরকম বিষয় জানেন তো? একজন বলছে, বাবা বাবা মৃত্যু শয্যায় শায়িত, বলছে বাবা তুই লিখে নে, বাবা তুমি বলো কাকে কত টাকা ধার দিয়েছো বলো। মানে সুদের ব্যবসা করতো আর কি। বাবা বলো, মানে বুড়ো মরে যাবে শুনছে। বেটা তুই আয়, তুই আয়। বেটারা লিখছে, দুটো বেটা মিলে লিখছে। কি লিখছে? বাবা তুমি বলো কত টাকা ধার করেছো, কোথায়, কাকে কত টাকা দিয়েছো? বলে পঞ্চাননকে দিয়েছি 1 লাখ টাকা, সনাতনকে দিয়েছি 2 লাখ টাকা, আর ভৈরবকে দিয়েছি 4 লাখ টাকা। বলে বাবা আর কোথায় বলো, আর বলো, আর বলো। আমি অসীমের কাছ থেকে 12 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। বলে এই রে দা ভাই রে, এত সময় বাবা ঠিক বলছিল, এইবার বাবার মাথা খারাপ হয়ে গেছে। বাবা এইবার ভুল বকছে। কারণ যে 12 লাখ টাকা, বাবা তো মরে গেলে তাহলে ওকে 12 লাখ টাকা তো শোধ দিতে হবে। ঠিক আছে, এই কারণে বলছি মায়েরা, পাপ পুণ্যটাও যেমন নেবেন, পাপটাও নিতে হবে। তাহলে অর্ধেকটা স্বামী কতটা দিল? অর্ধেকটা। তাহলে স্বামীর ভাগে, ওই ছেলেটার ভাগে থাকলো কত? 20। 40 ছিল, 20 দিয়ে দিল, থাকলো কত? 20। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায় একটা বাড়িতে,
ছেলেপুলে একটা হবে তো, ছেলেপুলেকে তো কিছু দিতে হবে। কতটা দেবেন? হাফটা দিই। বাবা হিসাবে দায়িত্ব সন্তানকে হাফটা দিয়ে দেওয়া, আর মা হাফটা দেবে। বাবা হিসাবে আমি হাফটা দিলাম, তাহলে কত দিলাম আমি? 10 দিয়ে দিলাম, থাকলো কত? এইবারে ওই ছেলেটি যখন আস্তে আস্তে পূর্ণ যৌবনে পদার্পণ করলো, পূর্ণ যৌবনে যখন পদার্পণ করলো, বাবা মার ইচ্ছা হয় না বাড়িতে একটা বোমা নিয়ে আসি? কি মায়েরা কি বলেন? এখন আপনাদেরকে আমি বলবো না, এখানে আমি সেই জেনারেশন দেখতে পাচ্ছি না। এখানে যে জেনারেশন আছে এখানে সবাই কিন্তু বৌমা, কিন্তু এই যে জেনারেশন, এখনের যে জেনারেশন, বাপরে, বৌমা নয়, সব এক একটা বোমা দিলেই। হ্যাঁ কি না বলুন, আপনারা বিচার করে দেখুন। আগেকার দিনের মেয়েরা কেউ কথা বললে মুখ ফুলে, বাবা কথা বলা যাবে না। আর এখন এরা বলার আগে কি বলছে বলো, মানে এরা খই ফুটবে একদম, ধান দিলে একদম খই চড়বড় করে। তাহলে বৌমা এখন পাওয়া যায়? বৌমা পাওয়া যায় না। সেই জন্য আমি সবাসরেই বলি বোমা পাওয়া যায়, বোমাই পাওয়া যায়। কারণ ও আশা মানে ও শ্বশুর শাশুড়ি ভাত পাবে কিনা সেটা সব উপরের ইচ্ছা। শ্বশুর শাশুড়ি স্বামী ভাত পাবে কিনা বিউটি পার্লারে যেতেই সময় চলে যাবে। যাই হোক, বৌমা, বৌমাকে তো শ্বশুর হিসাবে কিছু দিতে হবে, নাহলে বৌমা ভাত দেবে? বৌমাকে কত দেবেন? আছে 10, বৌমাকে কত দেবেন? না না, সবটা নয়, নিজের জন্য রাখতেই হবে তো। 5 দিল, বাকি থাকলো কত? 5। আবার 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, নাতি নাতনি নেড়ে নেড়ে করতে ইচ্ছা হয় নাকি? দাদু ঠাকুমা অনেকেই আছেন, ইচ্ছে হয়। নাতিকে তো কিছু দিতে হবে, নাতি হলো, নাতিকে কিছু দিতে হবে তো। কতটা দেবেন? কারণ নাতিকে দিতে হবে, কারণ নাতি স্বর্গে দেবে বাতি, নাতিকে কিছু দিতে হবে। কতটা দেবেন? নাতিকে দিলেন 3, বাকি রইল 2, এবারে মরার খাটে গিয়ে শুই। তাই গৌর প্রেমানন্দ। ভগবানের জন্য কিচ্ছু নেই, তবু আমরা আমাদের মনটাকে করব পঙ্কজের মতো। পঙ্কজ মানে পদ্মফুল কোথায় জন্ম নেয়? পাঁকে। ওর গায়ে কি পাঁক লেগে থাকে? লেগে থাকে। তেমনি আমরাও সংসার রূপ পাঁকে থাকবো, কিন্তু গায়ে পাঁক লাগতে দেব না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না, স্নান করব, কিন্তু গায়ে জল লাগতে দিলে হবে না। এইবারে ভাবুন কেমন ভাবে থাকবেন। সংসারেই থাকবেন, কিন্তু সংসারের মায়া গায়ে লাগতে দিলে হবে না, একদম মায়া গায়ে লাগতে দিলে হবে না। সেই বিশুদ্ধ শুদ্ধ বিশুদ্ধ মনটা নিয়ে আমরা যাব মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে। সকলে মিলে হাত তুলুন। চলো 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 মো, চলো মো, চলো 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 মো, চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহ, বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহ। বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহ, বৃন্দাবনে দেখবি সদাই মদন মোহ। গিরিধারী শ্যাম পাকা মদন গোপাল, গিরিধারী শ্যাম পাকা মদন গোপাল, পাকা মদন গোপাল, পাকা মদন গোপাল। চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। চলো 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 মন, মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন, ধাম করি দর্শন। দেখবি মা যশোদা পিতানন্দ,
যত সখাগণ মা যশোদা পিতানন্দ, যত সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদা আর গাভীগণ, শ্রীদাম সুদাম দাম বসুদা আর গাভীগণ, আর গাভীগণ যত সখাগণ। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন ধাম করি দর্শন। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন ধাম করি দর্শন। চলো মন মধুর বৃন্দাবন, ধাম করি দর্শন। চলো 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 মন মধুর বৃন্দাবন, মায়া করি নির্বাসন ধাম করি দর্শন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে, প্রেম নিকেতন আনন্দ নিকেতন মধুময় শ্রীধাম বৃন্দাবন। মায়েরা, নবদ্বীপে থাকলে কার জয়ের ধ্বনি দিতে হয়? হ্যাঁ, জয়নি তাই। হ্যাঁ, মায়েরা বলতে পারলেন না? আর বৃন্দাবনে থাকলে কার জয়ের ধ্বনি দিতে হয়? হ্যাঁ, এইটা সকলে জানেন। কিন্তু যেজন রাধাকে চেনালো, যেজন কৃষ্ণকে চেনালো, তাকেই আমরা চিনলাম না। হ্যাঁ হ্যাঁ, যেজন কৃষ্ণকে চেনালো, যেজন রাধাকে চেনালো, আমরা তাকেই ভুলে যাচ্ছি। আমাদের বাঙালির ভগবান, তাকে ভুলে গিয়ে কখনো কৃষ্ণ পাওয়া যায় না। পিতামাতাকে ভুলে গিয়ে কখনো ভগবানকে আশ্রয় করে ভগবানের চরণ আশ্রয় করা যায় না, ভগবানকে পাওয়া যায় না। যে জন্ম দিল, অনেকে জানবেন মায়েরা, এই জগতে অনেক বৈষ্ণবের উদ্ভব হয়েছে যারা পিতামাতাকে এক নিমেষের মধ্যে ভুলে গিয়ে ভগবানকে আঁকড়ে ধরেছে। পিতামাতার জন্য এক মুঠো ভাত জোটে না, কিন্তু বড় বড় তিলক করে, বড় বড় মালা পরে জগতে শিক্ষা দিয়ে বেড়াচ্ছে। ভগবান পাবে? বলুন মায়েরা, আসল ভগবান এরাই। তাই বলে এই নয় যে ভগবান পিতামাতা আসল ভগবান বলে ওই ভগবানের আরাধনা করব না। পিতামাতাকে যদি আসল ভগবান রূপে তুমি মানো, আর পিতামাতা যদি ভগবানের যোগ্য হয়, ওই পিতামাতাই বলে দেবে আমার নয়, তুমি ভগবানের চরণে আশ্রয় নাও। আমাকে যেমন ভক্তি করছো, ওই ভক্তিটা ভগবানের চরণে করো। সঠিক পিতামাতা হলে সঠিক পথ দেখাবে। তাহলে আজকে আমাদেরকে শ্রীমতী রাধারানীকে চিনতে হবে, কারণ বৃন্দাবনে কৃপা পেতে গেলে বৃন্দাবনেশ্বরী রাধারানীর কৃপা চাই। আউটটাই দেখছে, আউটটা মানে ভক্তরা বলছে আউটটা ভালো হবে। তুমি ওই যে লাল লাইট খেলার ওটা তোমার খেলা দেখলে হবে। আমি এখান থেকে লেভেল দেব দাদা, ঠিক আছে আউটটা বাড়াও। দাদা আউটটা দিয়ে দিন একটু। হ্যালো, নেই তো সাউন্ড, নেই তো আউটে সাউন্ড নেই। মনিটরটা বন্ধ করো, মনিটর অফ করো দেখি আমাদের। মনিটর অফ করো দাদা, আউটটা সাউন্ডটা বাড়ি দাও দাদা। জয় নিতাই, হ্যাঁ বাড়াও, জয় নিতাই, বাড়াও দাদা। আউটে সাউন্ড নেই দাদা। দাদা সাউন্ড দিন, সাউন্ড দিন। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, আউটে সাউন্ড, জয় নিতাই, জয় গৌর। হ্যাঁ, শুনতে পাচ্ছেন মায়েরা? এবার সাউন্ডটা একটু বেড়েছে না একটু? হ্যাঁ, তাহলে সকলে মিলে বলুন, দু হাত তুলে। হাতগুলো চেপে রাখবেন না। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারাও কৃপা অবশ্যই পাবেন। কৃপণতা করবেন না, কৃপণতা করলে কৃপা পাবেন না। বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সাউন্ডটা কম হচ্ছে, হাতগুলো উঠেছে, সাউন্ডটা কম হচ্ছে, একটু গলা ফাটিয়ে। তার জন্য রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এই হচ্ছে বৃন্দাবন। সত্যি খুব ভালো। এর আগের বারে আপনারা আমাকে চিনতে পেরেছেন কিনা আমি জানি না। চিনতে পেরেছেন আমাকে? পারেননি তো? এই প্রথম দেখলেন না? এটাই ভালো। নতুন রূপে নতুন সাজে এসেছি তো,
তখনও আমার আলাদা শয্যা ছিল। এই আসরে আমি গত বছরে এসেছিলাম, তখন আলাদা শয্যা ছিল, আর এখন শয্যাটা একটু আলাদা। আমার বাবা গত বছরে কীর্তন করতে এসেছিল। আমার বাবার নাম চন্দন দাস অধিকারী। গত বছরে আপনাদের এই আসরে আমি এসেছিলাম, শ্রীখোল বাজাতে এসেছিলাম। আর আমাদের ওই অমরবাবু, অমরদা বলেছিল গত বছর থেকেই বলে রয়েছে, দাদা আপনাকে সামনের বছরে আমরা আনবো। তার অমরদার কথা রাখার জন্য আমরা এসেছি, আপনাদের চরণ প্রান্তে এসে আমি পৌঁছেছি। তাহলে একটু চরণ ধুলি দিয়ে নাড়াচাড়া করে দেবেন, যাতে একটু এগিয়ে যেতে পারি সামনের দিকে। আমি দীর্ঘদিন হলো আমি শ্রীখোল বাজাই, আজ 25 বৎসর, প্রায় 25 বৎসর আমি শ্রীখোল বাজাই। কিন্তু এই 25 বৎসরের মধ্যে প্রায় 7-8 বৎসর আমি শ্রীখোল বাজনা প্রায় বন্ধের মতো, এই এদের সব শেখানো টেখানো করি, আর এই আপনাদের কাছে এই হরিকথা কৃষ্ণ কথা বলে বেড়াই। আজকে আমার সেই সৌভাগ্য হয়েছে। আমরা শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি দিলাম, কিন্তু আজকে বৃন্দাবনের অবস্থাটি কেমন? আজকে বৃন্দাবনের অবস্থাটি কেমন? খুব শোকের ছায়া, খুব দুঃখের ছায়া। আমরা অন্যান্য দিন যা দেখি বৃন্দাবন খুব আনন্দমুখরিত বৃন্দাবন, কিন্তু আজকের বৃন্দাবন আর সেদিনের বৃন্দাবন এক নয়। আহা, এই লীলাটা মায়ের একটু মন দিয়ে, আমি আছে পিছনে সাউন্ড হচ্ছে না, বুঝতে হবে একটু সব কিছু। আজকের বৃন্দাবনের ভাবটা একটু আলাদা। রুক্ষ শুষ্ক বৃন্দাবন শুষ্ক মরুতে পরিণত হয়েছে কৃষ্ণ বিহনে। হা হা হা। আজ হ্যালো, আউটে আছে না নেই? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কি প্রবলেম হচ্ছে ভাই? একটু তাড়াতাড়ি তোমরা কি ঠিকঠাক করো, একটু আগে ঠিক করে নাও তোমরা। করতে করতে আমার গানের মুডটা নষ্ট হয়ে যাচ্ছে। আউটে আমি 2 মিনিট বন্ধ রাখছি, তোমরা ঠিক করো। সাউন্ডটা আউটে কমাবেন না দাদা, সাউন্ডটা ফেটে যায় না। জয়নিতাই, হামিং আছে, হামিং আছে। জয়নিতাই, হামিং হয়ে গেছে। জয়নিতাই, জয় গৌর। ঠিক আছে, এটা এবার তো ঠিক আছে। জনিতাই জনিতাই এটাও ঠিক আছে, ঠিক আছে। জয়নিতাই, হ্যাঁ হয়েছে, আমার 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 হয়ে গেছে। আউট ছেড়েছো? জয়নিতাই, হ্যাঁ এবার ঠিক আছে। আর কিছু খোঁজাখুঁজি কিছু করো না। টপ করে দেখো, আউটটা দেখে নি। জয়নিতাই, হ্যাঁ ঠিক আছে, একদম ক্লিয়ার, আউটটা দেখো পরিষ্কার। জয়নিতাই, হ্যাঁ ইন আউট ছেড়ে দাও, খোঁজাখুঁজি করলে হয়। ব্যাস চলো। হ্যাঁ মায়েরা একটু মনোযোগ দিন, আরেকবার বলুন দিকে জোরসে, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আজকের বৃন্দাবনের অবস্থা শোকাস্তব্ধ। তার কারণ কি? আমি কিছু সময় পূর্বে মহাপ্রভুর যখন লীলাটা আস্বাদন করিয়েছিলাম, বলেছিলাম মহাপ্রভু কত বৎসর লীলা করেছেন ধরাধামে। প্রত্যেকে বলবেন, কিন্তু আমি বলেছিলাম, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করব, মনে নেই? কার মনে আছে? 48 বৎসর মহাপ্রভু লীলা করেছিলেন। এইবারে জানুন মা, এখান থেকে আমরা যদি কিছু না নিয়ে যেতে পারি, বসে থাকা বেকার, গা হাত ব্যথা করে কিছু লাভ হবে না। তার কারণ কি বলুন তো? ভস্ত্রার মতো হয়ে যায়। এই যে চোঙ্গা কান বলে না, এদিক থেকে দিচ্ছি ওদিক থেকে গলগল করে বেরিয়ে যাচ্ছে, এদিক থেকে দিচ্ছি গলগল করে বেরিয়ে যাচ্ছে, লাভ কিছু হবে না। একদিক বন্ধ করতে হবে আর একদিক থেকে নিতে হবে, রাখতে হবে, তবেই তার প্রতি শ্রদ্ধা হয়, তার কৃপা পাওয়া যায়। মহাপ্রভু লীলা করেছিলেন 48 বৎসর, আর এই দিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র লীলা করেছেন কত বৎসর জেনে নিন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র লীলা করেছিলেন 125 বৎসর। এই জগতে, এই ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে লীলা করেছিলেন 125 বৎসর। এইবারে জানবো কোথায় কত বৎসর লীলা করেছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছে, একাদশং ব্রজেতশং দ্বাদশং মথুরাপুরী
ত্রিয়দশং পাণ্ডব সেনা 89 দ্বারকাপুরী। সংস্কৃত শ্লোকের মাধ্যমে বললাম, এইবারে একটু ভেঙে বলি। একাদশং ব্রজেতস্যাং, 11 বৎসর ব্রজলীলা করেছেন। মায়েরা ভালো করে বুঝুন, 11 বৎসর মানে 11 বৎসর ব্রজলীলা করেছেন। দ্বাদশাং মথুরাপুরী, দ্বাদশ মানে 12 বৎসর মথুরার লীলা করেছেন। ত্রয়োদশাং পাণ্ডব সেনা, 13 বৎসর অর্থাৎ 13 বৎসর পাণ্ডবদের সঙ্গে ঘুরে ঘুরে কাটিয়েছেন। আর 89 দ্বারকাপুরী। কত হলো মায়েরা একটু যোগ করে নিন তো। 11 বৎসর ব্রজলীলা যুক্ত 12 বৎসর মথুরা লীলা, কত হলো? 11 যুক্ত 12 23, যুক্ত 13 বৎসর পাণ্ডবদের সঙ্গে ঘুরেছেন, কত হলো? 36, যুক্ত 89 বৎসর দ্বারকা লীলা করেছেন, কত হলো? 89 যুক্ত 36, 125 মিলে গেল। হ্যাঁ, এইবারে বুঝুন মায়েরা, আমার একটু কথায় একটু উত্তর দেবেন। আপনারা গ্রামগঞ্জ এলাকায় বাস করেন, আপনাদের কাছে একটা জিনিস জানি, স্টার জলসাতে সিরিয়াল দেখেন কতজন? একটু হাত তোলেন তো। এই সন্ধ্যা হলে স্টার জলসাতে সিরিয়াল দেখেন কতজন? না না না, ভয় নেই, আমি আপনাদেরকে দোষ দেবো না কিছু। সবাই দেখেন তো? এখানে মায়েরা দেখে না, এখানে স্টার জলসা চলে না। হ্যাঁ, হতে পারে। কিন্তু মায়েরা, আমি আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। দেখুন, স্টার জলসাতে আরেকটা সিরিয়াল হতো এখন থেকে 2 মাস আগে, রাধাকৃষ্ণ বলে একটা সিরিয়াল হতো, দেখেছেন? স্টার জলসাতে রাধাকৃষ্ণ বলে একটা সিরিয়াল হতো। তাহলে একটু আগে যে বলছিলেন আপনারা কেউ দেখেননি, আপনারা তাহলে রাধাকৃষ্ণ সিরিয়ালটা দেখলেন কি করে? অনেকে দেখেন, এই রাধাকৃষ্ণ সিরিয়ালটা দেখেছেন। আচ্ছা, এইবারে বলুন তো, ওই রাধাকৃষ্ণ সিরিয়ালে যিনি কৃষ্ণের চরিত্রে অভিনয় করছে, উনার বয়সটা কত হবে? মোটামুটি উনার বয়সটা কত হবে আন্দাজ? আনুমানিক বলুন, যারা দেখেছেন। 30-32 হবে, দেখে তাই তো মনে হয়। আর যিনি রাধা চরিত্রে অভিনয় করছেন, উনার বয়স মোটামুটি 26-27। এইবারে বলুন, বিধর্মীদের, যারা অন্য ধর্মের মানুষ, তাদের নামে, তাদের ঈশ্বরের নামে, তাদের, আমি আর নামটা ধরছি না, যদি নামে কেউ যদি কটূক্তি বা কোনো কিছু কুলঞ্চি করে, আজকে সারা ভারতবর্ষব্যাপী অগ্নিকাণ্ড জমে যায়, হয় কি না? আর আমরা হিন্দুরা এতটাই নিকৃষ্ট, নির্লজ্জ, আমি নির্লজ্জই বলি, আমাদের এটুকু প্রতিবাদ করার ক্ষমতা হয়নি। আমরা হিন্দু হিন্দু বলতে গেলেই না, এখানে মাঝখানে আমরা পার্টির স্বপ্ন দেখি। পার্টি ঢুকে গেছে। আরে বাবা, পার্টি তো আজকে এসেছে। হিন্দু সনাতন ধর্ম কত বছরের পুরনো সেটা আগে ভাবো। হিন্দু সনাতন ধর্ম যার সনাতন, যার সময়ের কোনো গণনা করা যায় না। আজকের কালকের এই 1400 বৎসরের ধর্ম নয়, 2500 বৎসরের ধর্ম নয়, কত শত বৎসর ধরে এই হিন্দু ধর্ম ঐতিহ্যবাহী ধর্ম হিসাবে আজকে আমরা সেই ধর্মের মানুষ হিসাবে আমরা গর্বিত। কিন্তু এখনো দেখবেন আপনাদের এই এলাকাতে, গতকালকেই আমার ফোন এসেছিল, কোথায়, এই সামনে আপনাদের এই জয়নগরের এইখান থেকে। বাবা কি বলবো, বায়না হয়েছে, আমার সামনের বছরেই বায়না হয়েছে, ফাল্গুন মাসের 18 তারিখে বায়না হয়েছে আপনাদের জয়নগরে। বাবা কি বলবো, হরিনামে কিভাবে টাকা দেবো, আমরা 35টা ঘর মিলে করি। আমি বলি বাকি সব কি মুসলমান? বলছে না, সব মুসলমান নয়, খ্রিস্টান হয়ে যাচ্ছে, হাততালি দিচ্ছে আর রোগ সেরে যাচ্ছে। আপনাদের এদিকে আছে নাকি খ্রিস্টান? নেই তো। এখন কি এই ধর্মটা এসেছে বিদেশ থেকে, পয়সা দিয়ে প্রমোট করা হচ্ছে, জানেন? বাস্তব কথা শুনুন, পয়সা দিয়ে প্রমোট। আপনাকে আমি 1 লাখ টাকা দেবো প্রত্যেক মাসে, আপনি কাল থেকে এই খ্রিস্টান ধর্মটা বাড়ি বাড়িতে গিয়ে প্রচার করবেন। মানে ঠিক এজেন্সির মতো, LICর এজেন্ট বোঝেন তো? LICর এজেন্ট কেন যায়? ফায়দার জন্য তো। আর এদেরকেও এজেন্সি রেখেছে, এরা ধর্মটাকে বাড়িতে বাড়িতে গিয়ে ঢুকিয়ে দেবে। হরি মন্দির তুলে দেবেন, মায়েরা শাঁখা সিঁদুর তুলে দেবেন, আর কিছু হলেই হাততালি দেবেন। হাততালি দিলেই রোগ সেরে যাবে। তাহলে একটা কথা বিচার করুন,
খ্রিস্টান ধর্মে হাততালি দিলে যদি রোগ সেরে যায়, হিন্দুরা দলে দলে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আচ্ছা এইবার বলুন তো, তাহলে যারা যেই সব দেশগুলো খ্রিস্টানের দেশ, যেমন আমেরিকা, ইংল্যান্ড, আপনার পারস্য, এইসব বিদেশের যেসব দেশগুলো আছে, এখানে তো খ্রিস্টান ধর্মের মানুষ 100%। তাহলে এখানে কি হাসপাতাল আর নার্সিংহোম, রোগ শোক জরাব্যাধি হয়নি? এদের কি অসুখ হয়নি? তাই এরাও তো খ্রিস্টান ধর্মের মানুষ। এগুলো ভাঁওতামি। হিন্দুরা এতটাই বোকা, ভাঁওতামি দেওয়া হচ্ছে। এইবারে বুঝুন, একাদশং ব্রজেতসং দ্বাদশং মথুরাপুরী, 11 বৎসর ব্রজলীলা করেছেন। এইবারে বলুন, এইখানে যে সিরিয়ালে যে 32 বছরের কৃষ্ণটা দাঁড় করানো হয়েছে, ভগবান কি 32 বৎসর বয়সে রাধারানীর সঙ্গে আদৌ দেখা করেছিল? ভেবে দেখুন আপনারা। কারণ এই 11 বৎসর ব্রজলীলা রাধারানীর সঙ্গে এই নৌকা বিলাস বলুন, দান মান মাথুর, কলঙ্ক ভঞ্জন, কলঙ্ক মোচন, যত লীলা আপনারা শোনেন ভগবান কৃষ্ণ এবং রাধার, সমস্ত লীলা কিন্তু 11 বৎসর বয়স পর্যন্ত করেছে। এই 11 বৎসর বয়সের পরে অক্রূরের রথে উঠে যখন ভগবান কৃষ্ণ মথুরার উদ্দেশ্যে চলে যায়, রাধারানীকে যাওয়ার সময় বলে যাচ্ছিল, শোনো রাধে, আমি আজ যাচ্ছি আর কালকেই আবার চলে আসব। কিন্তু সেই কালের আর শেষ হয় না। সেই জন্য পদাবলিতে পদকর্তা লিখছেন, কালী বলি কালা গেল মধুপুরে, সেকালের কত বাকি। রাধারানী বলছে, কালী বলি কালা গেল মধুপুরে, মানে মথুরাতে, সেকালের কত বাকি। আমার যৌবন সায়রে পড়িতেছে বাটা, আমি এখন কি করি? তাহলে এই যে কৃষ্ণ গেল 11 বৎসর বয়সে, আর কৃষ্ণের সঙ্গে রাধার একদিনের জন্য, এক মুহূর্তের জন্য দেখা হয়নি। কিন্তু বিভিন্ন সিনেমাতে আমরা দেখি, এই কারণে তো বিধর্মীরা কুৎসা গায় যে 32 বৎসর বয়সে একটা 16,108 জন মহিষীকে বিয়ে করেছে, এই এতগুলো মেয়ের সঙ্গে রাসলীলা করছে। এটা কি কোনো ভালো মানুষের কথা? তাকে ভগবান রূপে মানা যায়? কিন্তু এদের জানা উচিত, ভগবান কৃষ্ণচন্দ্র মাত্র 11 বৎসর বয়সে এই লীলাগুলো করেছিলেন। 8 বৎসর বয়সে আজকে রাসলীলা আছে, মাত্র 8ম বর্ষীয় বালক তিনি রাসলীলা করেছেন। তাহলে বলুন, আপনাদের বাড়িতেও তো ছোট ছোট সন্তান আছে, 11 বৎসরের সন্তান আছে, তাদের মধ্যে কি কামনার গন্ধ থাকে? আমরা প্রতিবাদ করার মানুষ নই। প্রতিবাদ করতে গেলেই ধর্ম পার্টি ঢুকে যাবে, না, পার্টি না। নিজেকে বাঁচান, নিজের ধর্ম বাঁচান। কারণ যতই হোক না কেন, নিজের ধর্ম, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান হয়েছিল, হিন্দু হয়ে তিনি খ্রিস্টান হয়েছিল। তার বাংলা ভাষা ভুলে গিয়ে ইংরেজি ভাষাকে আপন করে নিয়েছিল। সেখানে যখন তিনি অপমানিত হলো, সেই বিদেশ থেকে, আমেরিকা থেকে ফিরে এসে আবার ওই বাংলাদেশে কপোতাক্ষ নদীর তীরে তিনি হাজারো হাজারো কবিতা, গান রচনা করলেন। মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় তিনি আবার নিজের ধর্মে ফিরে এসেছেন। তিনি বলে গিয়েছিলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে যদি মরেও যান তাতেও শান্তি, কিন্তু পরের ধর্ম গ্রহণ করা এটা ভয়াবহ, এটা কখনো ঠিক নয়। আজকে প্রাণ গোবিন্দ লীলা করছেন, দ্বারকা লীলা। ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে রাধারানীর আর এক মুহূর্তের জন্য দেখা হয়নি। কখন দেখা হবে? এই আজকে আপনারা আর আমরা সবাই মিলে আজকে রাধা গোবিন্দের দেখা করানোর চেষ্টা করব। কোথায় না, প্রভাসের তীরে। আজকে কৃষ্ণ শূন্য বৃন্দাবনে, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে অষ্টসখী পরিবৃতা হয়ে শ্রীমতী রাধারানী ক্রন্দন করছে। কোথায় আমার প্রাণবধূ? তুমি নাকি বলেছিলে কালকেই চলে আসবে বধূ। তুমি তো জানো আমার এক পলকে আমি যদি তোমাকে না দেখতে পাই, আমার মনে হয় শত যুগ চলে যায়। কিন্তু আজকে কত যুগ চলে গেল, তোমাকে তো কই আমি দেখতে পেলাম না।
ওরে ললিতা, ললিতা, আমার প্রাণবধূ কোথায় জানিস? ললিতা বলছে, ওগো রাধে, তুই এত কাঁদিস না, তুই এত কাঁদিস না, তোর শরীর খারাপ করবে, তুই রাজনন্দিনী, তুই কাঁদিস না। শোন ললিতা, ওরে ললিতা, তুই তো জানিস না, তুই একটা নিশি জেগে তোর এমন অবস্থা, কিন্তু আমার পরিস্থিতি দেখ। ও তুই একটা নিশি জাগিয়া দে, কত যন্ত্রণা, চোখের এক ফোঁটা জল ঝরাইয়া দে, কত বেদনা, এমন হাজারটা রাত জেগে থাকা, কত চোখের জল। ললিতা, ওই কৃষ্ণ কালায় বেসে যাবি, এমন ফলাফল, ওই কৃষ্ণ ভালোবেসে আমার, এমন ফলাফল। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে কষ্ট তুমি দিবাই আমাকে, বলো কি লাভ হলো এক মোরারে আবার মরিলা, ভালোবাসার নামে তুমি অন্তর ভাঙিলা, বলো কি লাভ হলো এক মোরারে আবার মরিলা, ভালোবাসার নামে তুমি অন্তর ভাঙিলা। এমন হাজারটা রাত জেগে থাকা, কত চোখের জল, তোরে ভালোবেসে আমার এমন ফলাফল, শুধু তোরেই ভালোবেসে আমার এমন ফলাফল। শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সকলে বসে আছে। প্রাণ গোবিন্দ তো বৃন্দাবনে নেই, বৃন্দাবনের অবস্থা রুক্ষ শুষ্ক। যেহেতু কৃষ্ণ বৃন্দাবনে নেই, প্রাণ গোবিন্দের একটা সুন্দর মূর্তি অঙ্কন করছে শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী সুন্দর একটি মূর্তি অঙ্কন করছে একটা কাঠি দিয়ে মৃত্তিকা উপরে। আচ্ছা মায়েরা, আমার এই পদটা মন দিয়ে একটু শুনবেন আর বলবেন এই ছবিটার মধ্যে কোন জিনিসটি আঁকা হয়নি। মন দিয়ে শুনবেন, কোনটা আঁকা হয়নি ভালো করে আমাকে বলবেন, আমি কীর্তনের শেষে জিজ্ঞাসা করব। এই পদটা আগে গেয়ে নিই। আহা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে, আমার প্রাণবধূ গেল কোথায়। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁধে বাহু তুলে, প্রাণবধূ গেল কোথায়। ও গো মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া, ও গো মৃত্তিকার উপরে ওই মূর্তি আঁকিয়া, তার শনি কহে কথা গো, তার সরে কহে কথা
বলো বলো বধূ কথা বলো, বলো বলো বধূ কথা বলো। আমি অনেক দিন তো শুনি নাই গো, বলো বলো বধূ কথা বলো। আমি অনেক দিন তো শুনি নাই গো, বলো বলো বধূ কথা বলো। এবার আঁকি আসে কোটি পরাইল ধটি। মায়েরা বুঝুন, আঁকি আসে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। এবার নাভি সরোবর আঁকিল তার পর, এবার নাভি সরোবর আঁকিল তার পর। এবার নাভি সরোবর আঁকিল তার পর, কত না যত্ন করি, কত না যত্ন করি। এবারে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। এবার বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। এবারে কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অনুপম শোভা। মায়েরা কম্বু কণ্ঠটা কি বুঝতে পেরেছেন? কারণ এত সময় আমি যেগুলো বললাম, আঁকি আসে কোটি পরাইল ধটি মানে ধুতি, কত না যতনে পেয়ারি, তারপরে কি বললাম? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি মানে বাঁশি দিল সে করে। এইবারে কম্বু কণ্ঠ কি বা মায়েরা কম্বু কণ্ঠ বোঝেন? মায়েরা কি বলুন তো, কম্বু মানে কি? কণ্ঠ তো বুঝলাম, কম্বু মানে কি? মায়েরা শঙ্খধ্বনি করেন তো? শঙ্খধ্বনি করেন, হ্যাঁ, গলা তো কণ্ঠ আমি বুঝলাম, কিন্তু কম্বু কণ্ঠটা কি? মায়েরা শঙ্খধ্বনি করেন, ওই দেখবেন শাঁখের যেই দিকে মুখ দেওয়া হয়, ওই মুখ দিয়ে ফুঁক দেওয়া হয়, ওই দেখবেন শাঁখের গোলার দিকটা থাককে থাক সাজানো গোছানো হয়, থাক থাক হয় না? তেমনি আমার প্রাণ গোবিন্দের কণ্ঠ ছিল গোলাকৃতি, থাক থাক শাঁখের বদনের মতো। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, ওই কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কত না যতন করি, কত না যতন করি। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, মূরতি আঁকিল পরে, বদন আঁকিল পরে। মায়েরা এবারে বলুন তো, কোন জায়গাটা আঁকা হয়নি? কোন জায়গা? মুখ তো আঁকলো, কণ্ঠ তো আঁকলো, হ্যাঁ, চরণ যুগল আঁকা হয়নি। ললিতা বিতাকা চিত্রা চম্পক লতিকা রাধাকে বলছে, ওগো রাধে, তুই তো এত সুন্দর একটি মূর্তি আঁকলি, কিন্তু তুই চরণ যুগল আঁকলি না কেন? ওগো রাধে গো, তুই কেন চরণ আঁকলি না আমাদের কাছে বল? তখন শ্রীমতী রাধা রানী চোখের জলে নয়নের জলে কেঁদে 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 বলে, ওরে ললিতা, ওরে বিশাখা চিত্রা চম্পক লতিকা সোমদরা, আমার প্রাণ বধুর চরণে ছিল বলে সেই বৃন্দাবন ছেড়ে, তার প্রাণের রাধাকে ছেড়ে, আমাদের সকলকে ছেড়ে সে দ্বারকার রাজা হয়েছে, আমাদের ছেড়ে চলে গেছে। আমি তাই তো চরণ আঁকি নাই, আমি তাই তো চরণ
আঁকি নাই, আমি তাই তো চরণ আঁকি নাই রে। এই মূরতির যদি আমি চরণ আঁকি, সে যদি আমায় ছেড়ে চলে যায়, এই মূরতির যদি আমি চরণ আঁকি, সে যদি আমায় ছেড়ে চলে যাই রে। আমি তাই তো চরণ আঁকি নাই। আমি তাই তো চরণ আঁকি নাই রে। আসল কৃষ্ণের আমার প্রাণবধূর চরণ ছিল বলে সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি এই মৃত্তিকা মূরতি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, এরও যদি আমি চরণ এঁকে দিই, এও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো? এবারে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা গো, তার সনে কহে কথা। হে বধূ, তোমার মনে পড়ে না, তোমার মনে পড়ে না, এই দাসির কথা কি মনে পড়ে না? এই দাসীর কথা কি তোমার মনে পড়ে না? এই দাসির কথা কি মনে পড়ে না? এই দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসির কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? যদুনাথ কয় ওকে না সময় আসি না দেখো হেথা, আসিয়া দেখো হয়ে থা। তুমি একবার এসে দেখে যাও না, তোমার রাধা রানীর বিরহের দশা দশা বলতে হইয়া ফেটে যায়। রাধা রানীর বিরহের কথা বলতে গিয়ে বেঁচে যায়। রাধা রানীর বিরহের কথা একবার এসে দেখে যাও হে। এদিকে শ্রীমতী রাধারানী ক্রন্দন করছে, আর ওদিকে নারদ মুনি ভাবছে দুধ 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 দুধ। আর ভালো লাগে, আর ভালো লাগে। নারদ মুনি বলে আর ভালো লাগে। সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে যুদ্ধ দেখলাম, আবার এই দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ। হ্যাঁ, একমাত্র মায়েরা জানবেন, সকলে আস্তে আস্তে রূপ পরিবর্তন করছে, কিন্তু 3 যুগ রূপ পরিবর্তন করেননি নারদ মুনি। সত্য যুগ দেখেছেন, নারায়ণের সঙ্গে ঘুরে বেরিয়েছেন, আবার ত্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গেও ঘুরেছেন, আবার দাপর যুগে কৃষ্ণচন্দ্রের সঙ্গেও ঘুরেছেন। তাই আমি 3 যুগের যুদ্ধ দেখলাম, কিন্তু শুধু যেখানে যাই শুধু রক্তক্ষয়ী যুদ্ধ, রক্তাক্ত রক্তমাখা হাত। ভগবান যতবার অবতার হলো ততবার শুধু রক্তমাখা হাত নিয়ে এলো। নারায়ণ অবতারের হাতে কি ছিল? সুদর্শন চক্র। আবার ত্রেতা যুগে রাক্ষসকুলকে রক্তক্ষয়ী যুদ্ধ করেছে, রাক্ষসকুলকে সীতামাকে উদ্ধার করার জন্য যুদ্ধ দেখেছি। আবার এটা দাপর যুগ, কত হাজার কত সহস্র সৈন্য মারা গেল কুরুক্ষেত্রের যুদ্ধে। রক্তক্ষয়ী যুদ্ধ। যে মাটি এখনো পর্যন্ত, আমি কিছুদিন আগে গিয়েছিলাম, এখনো পর্যন্ত ওই কুরুক্ষেত্রের মাটি লাল লাল হয়ে আছে। এত মানুষ মরেছে যে সেই মাটি আজও লাল। ভগবান কৃষ্ণ বলেছিল যে যুগ যুগান্তর ধরে এই কুরুক্ষেত্রের মাটি লাল হয়ে থাকবে, প্রমাণ দেওয়ার জন্য। বাবা, আপনি অনেকে বৃন্দাবনে গেছেন, কুরুক্ষেত্রে গেছেন, আপনারা এখনো গেলে দেখতে পাবেন, প্রমাণ রয়েছে। হা নারদ মুনি ভাবছে এরকম ভগবান তো আমি দেখতে চাই না। ভগবান হবে প্রেমের ভগবান। দেখুন, সত্য যুগে
নারায়ণ অবতারে যুদ্ধ করেছে, ত্রেতা যুগে রাম অবতারে যুদ্ধ করেছে, দাপর যুগে কৃষ্ণ অবতারে যুদ্ধ করেছে, কিন্তু এই যুগের যিনি ভগবান, মহাপ্রভুর হাতে কোনোদিন অস্ত্র দেখেছেন? মায়েরা একজনও বলুন যে মহাপ্রভুর হাতে অস্ত্রকে দেখেছেন? সেই কারণে দেখুন, কষ্ট দিয়েছে, যে পাপ করেছে সে কষ্ট পেয়েছে। এই দেখুন জগাই মাধাই, অনেকে বলেন যে জগাই মাধাইকে উদ্ধার করার সময় ভগবান গৌরহরি নাকি হাতে সুদর্শন চক্রকে ধরেছিল। হ্যাঁ, সত্যি কি বাবা? ধরেছিল, আহ্বান করেছিল, সুদর্শন চক্র অদূরে ঘুরছে, মহাপ্রভু হাতটা এমন করে রেখেছে, কিন্তু সুদর্শন চক্র হস্তে ধারণ করেনি। সুদর্শন চক্রের ঘূর্ণমান দেখে জগাই মাধাই চরণে পড়ে গেছে, মহাপ্রভু প্রভু কৃপা করো। বুঝতে পেরেছেন? তাহলে এই যুগের ভগবান আমাদের বাঙালির ভগবান, আমরা বাঙালি, আমাদের ভগবান। কারণ নারায়ণ বাদ দিন, ত্রেতা যুগে রাম অবতার হয়েছিল কোথায়? উত্তরপ্রদেশে, হিন্দিভাষী এলাকায়, তাই না? আবার কৃষ্ণচন্দ্র জন্ম নিয়েছেন কোথায়? ওই উত্তরপ্রদেশে, হিন্দিভাষী এলাকায়, তাই না? কিন্তু আমাদের গর্ব, আমাদের বাঙালির ভগবান গৌরহরি, আমাদের ভগবান। যিনি বাংলা ভাষায় কথা বলতেন, আমরাও সেই বাংলা ভাষায় কথা বলি। সেই জন্য চপল গোপালকে উদ্ধার করার সময়, চপল গোপাল যখন উদ্ধার হলো, চপল গোপাল নাম নিল দেবকী নন্দন দাস প্রভু। আর দেবকীনন্দন দাস প্রভু হয়ে তিনি মহাপ্রভুকে নিয়ে অসংখ্য পদাবলী রচনা করেছিলেন। তার মধ্যে একটি পদাবলী, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো। মায়েরা, এই পদটা কিন্তু গাইতে পারেন, আমার সঙ্গে মহাপ্রভুর আরাধনা করা হয় এই পদটার মাধ্যমে। নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি রে গৌরাঙ্গ বেনু, নাহি নাহি রে গৌরাঙ্গ বেনু। দয়ার ঠাকুর আর নাহি রে, কৃপাময় গুণনিধি সর্বমন রস সিদ্ধি, কৃপাময় গুণনিধি সর্বমন রস সিদ্ধি, পূর্ণ 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 অবতার। রাম আদি অবতারে কোধে নানা অস্ত্র ধরে, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, কত অসুরে রে, কত অসুরে রে করিল সংহার, কত অসুরে রে করিল সংহার। এবে অস্ত্র না ধরিলা, কারো প্রাণে না মারিলা, এবে অস্ত্র না ধরিলা, কারো প্রাণে না মারিলা, চিত্ত শুদ্ধি করালো সবাকা, সে যে চিত্ত শুদ্ধি করালো সবাকা। এমন হয় না আর হবার নাই গো, হয় না আর হবার নয় গো, হয় না আর হবার নাই গো, আবার হয় না আর হবার নয় গো। চপল গোপাল কেঁদে বলে, এমন হয় না আর হবার নয় গো, চপল গোপাল কেঁদে বলে, এমন হয় না আর হবার নয় গো। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সেই মহাপ্রভু। কি এনেছিলেন জীবের দ্বারে দ্বারে? প্রেম, নাম। কোন নাম? এই যে লীলা কীর্তন হচ্ছে, এই নাম হরে কৃষ্ণ নাম। বাহ! সেই নাম কি আমরা সকলে মিলে একবার বলতে পারি? বলতে পারি? বলা যাবে? দেখা যাক কেমন বলা যায়, কেমন ভাবে বলতে হয়। মহাপ্রভু কেমন করে থাকে বলুন তো? ছবিতে দেখেছেন এরকম? মহাপ্রভু যেমন থাকে আপনারাও তেমন হয়ে যান। হাতগুলো করুন সেরকম ভাবে, মহাপ্রভু যেমন রাখে হাতটা, কেমন ভাবে? হ্যাঁ, এইবারে বলুন উচ্চৈস্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ব্যাটারি ডাউন, রাম রাম হরে হরে। আপনারা যা ব্যাটারি ডাউন করে দিচ্ছেন, আমার ব্যাটারি ডাউন হয়ে যাবে। একটু জোরসে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। জানেন জানেন এই গানটা জানেন? এটা কি গানের সুর জানেন? হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার এই ফিতা, জানেন তো, শুনেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি বল। এইবারে বুঝুন মায়েরা, আজ নারদ মুনি তিনি ভাবছেন আমি যতবার দেখছি শুধু রক্তক্ষয়ী যুদ্ধ দেখলাম, কিন্তু বিশুদ্ধ প্রেমী কি কোথাও পাবো না। এই কথা চিন্তা করে নারদ মুনি একেলি বসিয়া নারদ চিনতে মনে মনে, একলি বসিয়া নারদ চিনতে মনে মনে, একেলি বসিয়া নারদ চিনতে মনে মনে। একলি বসিয়া নারদ চিনতে মনে মনে। কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, বলি কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত বলি নারদ ঋষি ঢেকি মারোহনে, এত বলি নারদ ঋষি ঢেকি নারোহনে, এত বলি নারদ ঋষি ঢেকি নারোহনে। নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, ওই নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবন, বলি নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে। ওই নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নর ঋষি চারি বনে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি বনে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি বনে যায়। পুড়ে যাচ্ছে, এই ফোসকা পড়ছে। তত্ত্বদর্শী নর ঋষি চারি বনে যায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ পাশি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর। বলি কোথা হতে তাপাশি লাগে মোর গায়। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, বলি অঙ্গ কেন জ্বলে যায়। চূড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, এলাম অঙ্গ কেন জ্বলে যায়। চূড়াইতে ব্রজে এলাম ওই না মধুর বৃন্দাবনে। বলি অঙ্গ কেন চলে যায়, অঙ্গ কেন চলে যায়, অঙ্গ কেন চলে যায়। নারদ মুনির গোটা গায়ে ফোসকা পড়ছে, সারা গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নারদ মুনি বললে যে জ্বালা জুড়ানোর জন্য আমি ব্রজে এলাম, আর সেখানে গিয়ে দেখি বৃন্দাবনের এমন অবস্থা। এই তাপের কারণ কি? এই বৃন্দাবন কেন এই অগ্নিতে দগ্ধ হচ্ছে? এই তাপের উৎস খুঁজতে 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 নারদ মুনি এসে পৌঁছালেন শ্রীমতী রাধারানীর কুটিরের দ্বারে। রাধারানীর কুটিরের দ্বারে গিয়ে দেখে রাধারানী একবার বলে কৃষ্ণ। এই যে দীর্ঘশ্বাস, রাধারানীর নাকের বহির থেকে অগ্নি স্ফুলিত হচ্ছে, যেই অগ্নি সারা বৃন্দাবন দগ্ধ হয়ে যাচ্ছে, লতা পাতা শুষ্ক হয়ে যাচ্ছে, শুকনো মরুতে পরিণত। জল নেই বৃন্দাবনে, যমুনায় আর উজান বয় না, কোকিলের গুঞ্জন হয় না, ভ্রমরের কুঞ্জন হয় না। সেই বৃন্দাবন মধুর বৃন্দাবন আর মধুর নেই।
এই শুষ্ক বৃন্দাবন মরুভূমিতে পরিণত হয়েছে। আহা হা, বৃন্দাবন যখন শুকিয়ে যাচ্ছে, নারদ মুনিকে যেই দেখেছে অমনি ছুটে গিয়ে শ্রীমতী রাধারানী নারদ মুনির চরণ যুগল জড়িয়ে ধরেছে। এইবারে ভাবুন, এই জায়গাটা একটু আগেই আমি মহাপ্রভুর লীলার সময় বলেছিলাম, কার চরণ ধরেছিল? বণিকের চরণ। মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয়ে বণিককে চরণ জড়িয়ে ধরেছিল, যে এই মনে হয় আমার নারদ মুনি। আর বৃন্দাবনে শ্রীমতী রাধারানী নারদ মুনির চরণটা জড়িয়ে ধরেছে। বলো বলো নারদ, আমার প্রাণবধূকে তুমি কতদিন দেখিনি, তুমি বলো এই বিরহ যন্ত্রণা কি সহ্য হয়? তুমি বলো নারদ, তুমি কি পারো আমার প্রাণ গোবিন্দকে একবার এনে দেখাতে? ওই যে গোবিন্দ বলে গেল, আমার প্রাণ বল্লভ ওই যে বলে গেল কাল আসবে, সে কালেরও কি আজ কাল হয় না? আজ 100 বৎসর আমি বৃন্দাবনে, কৃষ্ণ শূন্য বৃন্দাবন, যাকে আমি এক পলক এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। এক পলক মারার সময় আমার মনে হয় আমার যদি মাছের মতো নয়ন হতো, যে নয়নের পলক থাকে না, আমি সেই রকম নয়নের আশা করেছিলাম বিধাতার কাছে, যাকে আমি এক পলক না দেখে থাকতে পারি না। সেই প্রাণ গোবিন্দকে তো আমি দেখতে পাচ্ছি না আজ 100 বছর। এইবার বলুন, ভাবুন মায়েরা, একটু ভালো করে তত্ত্বটা আস্বাদন করুন। আমি একটু আগেই বলেছিলাম যে এই লীলাটা এমনই একটি লীলা, পরতে পরতে তত্ত্ব। আমার সময় কমে এসছে। পরতে পরতে তত্ত্ব, তার কারণ কি? কৃষ্ণ শূন্য বৃন্দাবন কত বৎসর? 100 বৎসর। এর কারণ কি? আহা হা, এই কারণ ভালো করে এইবারে গল্পটা শুনুন। আমাদের কয়টা যুগ মা? কয়টা যুগ? 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কিন্তু এটা কি জানেন কতগুলো যুগ পার হয়েছে? এটা জানেন মায়েরা? একটু সৃষ্টি তত্ত্বের কথা আলোচনা করা যাক। যখন পৃথিবী ছিল জলমগ্ন, সারা পৃথিবী, সত্য যুগের আগে একটা যুগ ছিল, যেই যুগটা হলো অনাদি। সারা পৃথিবীতেই ঘর বাড়ি গাছপালা, মনুষ্যের বসবাস ছিল না, সারা পৃথিবী ছিল জলমগ্ন অবস্থা, শুধু জল। আর তখন আমার প্রাণ গোবিন্দ ভোটপত্রের উপরে কৃষ্ণ ভেসেছিল। ভোটপত্র মানে জলের ভোটকানি, ভোট হয় না, জলের ভোট, ওই ভোটপত্রের উপরে প্রাণ গোবিন্দ ভেসেছিল, একাকী শয়ন করেছিল। তখন জীব জগৎ, এই মনুষ্য জগৎ সৃষ্টি হয়নি। এইবার সৃষ্টি তত্ত্বের কথা এক এক করে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রাণ গোবিন্দ যখন সৃষ্টি হলো, প্রাণ গোবিন্দ মনে করলো আমি তো একা থেকে কিছু করতে পারবো না। তাহলে এই অবস্থায় থেকে অনন্ত শয্যায় শায়িত হলেন নারায়ণ। লক্ষ্মী পদসেবা করছে। তাহলে গোবিন্দ, তারপরে কি হলো? নারায়ণ। তাহলে আগে কৃষ্ণ। এই কারণে আমরা কৃষ্ণের ভজনা করি। কোন কৃষ্ণ? দাপর যুগের কৃষ্ণ নয়, এটা অনাদির আদির কৃষ্ণ, যে সর্বকারণের কারণ। আমরা একটা শ্লোকে বলি, আমরা একটা শ্লোকে বলি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, সর্বকারণে কারণ। এইবারে বুঝুন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। যিনি নারায়ণ, তার আগে কৃষ্ণ। কৃষ্ণ সৃষ্টি হলেন, রূপান্তরিত হলেন নারায়ণে। অনন্ত শয্যার উপরে শায়িত হলেন, লক্ষ্মী পদসেবা করছে। এইবারে নাভি কমল থেকে দেখুন, এক এক করে বলে যাচ্ছে। এই হামিং হচ্ছে বারবার ধরে, নাভি কমল থেকে সৃষ্টি হলো কে? বিষ্ণুর, হ্যাঁ, নারায়ণের নাভি কমল থেকে সৃষ্টি হলো 3 জন। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে আপনারা সকলে জানেন বিষ্ণুর দায়িত্ব কি?
বিষ্ণুর দায়িত্ব কি? বিষ্ণু কি কৃষ্ণ? বিষ্ণু কৃষ্ণ নয়, তার অংশ, কিন্তু কৃষ্ণ নয়। ভালো করে ভাবুন, আমি কোনটা? এই সবগুলো মিলে আমি। এটা আমার হাত, এটা আমার আঙ্গুল, এটা আমার মাথা, এটা আমার চুল, এটা আমার পেট, কিন্তু সব তো আমার। কিন্তু আমিটা কোথায়? আমার আমিকে খুঁজে বের করতে হবে। তাহলে নারায়ণের আগে প্রথম হলেন অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। তারপরে কে হলো? নারায়ণ সৃষ্টি করলেন তিনজনকে। কাকে কাকে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বিষ্ণুর কাজ কি? পালনকর্তা। মহেশ্বরের কাজ কি? সংহারকর্তা। আর ব্রহ্মার কাজ হলো সৃষ্টিকর্তা। এই ব্রহ্মা যখন সর্বপ্রথম জন্ম হলো, ব্রহ্মা জন্ম হওয়ার পরে তিনি জানে না, তিনি বুঝতে পারছে না, শূন্য নিরাকার আকাশে ভেসে বেড়াচ্ছে। কি আমার নাম, কোথায় আমার ধাম, কি আমার কর্ম, এই কথা যখন তিনি জানতে পারছেন না। দেখবেন, আমি একটু অন্যভাবে উদাহরণটা দিই। যখন দেখবেন বাড়িতে গাভীর বাছুর জন্ম হয়, দেখবেন বাছুর জন্ম হয়েই ঠিক 1-1.5 সেকেন্ডের মধ্যে তীব্র গতিতে ছুটে বেড়ায়। ও কি জানে কোনটা আমার ঘর, কোনটা আমার মা, কে আমার মনিব জানে? তেমনি মাত্র ব্রহ্মা জন্ম হয়েছে, সদ্যজাত জন্ম হয়েই হাঁটতে শুরু করেছে। কত রাস্তা হাঁটছে? 100 বৎসর হেঁটে যাচ্ছে। 100 বৎসর হাঁটছে, সেখানে গিয়ে যখন কিছুই দেখতে পাচ্ছে না, শুধু তো হেঁটেই যাচ্ছে, কোনো দিক দিশা নেই। আবার 100 বৎসর ব্যাকে এসছে, যেখান থেকে জন্ম হলো। আবার ব্যাকে এসে হঠাৎ তিনি দেখতে পাচ্ছে চারিদিকে চন্দ্র সূর্য গ্রহ তারার সৃষ্টি, মানে 200 বৎসর ততদিনকে চন্দ্র সূর্য গ্রহ তারার সৃষ্টি হয়ে গেছে। আর একটি শব্দ ভেসে আসছে, যে শব্দটি হলো ওম ওম ওম। নাদ থেকে নাদিনী শব্দ উচ্চারণ হচ্ছে ওম। কোথাও তো মনুষ্যের সৃষ্টি নেই, কোথাও মনুষ্যের দেখা নেই, কিন্তু এমন শব্দ ধ্বনি কোথা থেকে উঠে আসে? তখন দৈববাণী হলো, শোনো ব্রহ্মা, তোমার আজ থেকে কর্ম হলো, তুমি হবে সৃষ্টিকর্তা, তুমি এই জগতের সৃষ্টি করবে। তখন ব্রহ্মা জানতে পারলো, ও আমার নাম তাহলে ব্রহ্মা, আমার কাজ কি না, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করব। এইবারে সৃষ্টি কেমন হচ্ছে দেখুন। প্রথম সৃষ্টি করলেন, মায়েরা ভালো মন দিয়ে শুনুন, এই পৃথিবীর, এই সমগ্র পৃথিবীর, আমরা যাকে এখন যে বৈষ্ণব জাতি বলে জানি, সবাই বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে মহাপ্রভুর সময় থেকে, কিন্তু সর্বপ্রথম ব্রহ্মা 4 জন বৈষ্ণবকে সৃষ্টি করলেন। 4 জন বৈষ্ণবের নাম কি? সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এই 4 জন বৈষ্ণবের সৃষ্টি হলো। তারপরে ব্রহ্মা সৃষ্টি করলেন নিজের মন থেকে। ব্রহ্মার মন থেকে সৃষ্টি হলো মরীচি ঋষি, প্রাণ থেকে সৃষ্টি হলো বশিষ্ঠ ঋষি, নয়ন থেকে সৃষ্টি হলো অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ক্রেতু, এক এক করে সৃষ্টি করলেন, যারা এখনো আকাশে সপ্তর্ষি মণ্ডল রূপে দেখা যায়। যারা ক্লাস 4-5-এ যারা পড়েছে, আপনারাও পড়েছেন, আমিও পড়েছি, দেখবেন সপ্তর্ষি মণ্ডল দেখা যায় শীতের সময়, 7টা নক্ষত্র একটা জিজ্ঞাসা চিহ্নের মতো আকৃতি ধরে থাকে। এই 7 জন ব্রাহ্মণের সৃষ্টি করলেন, যারা রাজকার্য এবং মুনিকুল ঋষিকুল যারা পরিচালনা করবে। এইবারে বুঝুন মানব জাতির সৃষ্টি কেমন হলো। ব্রহ্মা নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন শতরূপা, অপরূপা সুন্দরী একটা কন্যার সৃষ্টি করলেন। শতরূপাকে সৃষ্টি করলেন। ডান অঙ্গ থেকে সৃষ্টি করলেন মনু। যেই মনুর নাম অনুসারে আজকে এই জগতের নাম হলো মনুষ্য জাতি, মানব জাতি। এই মনু জন্ম হলো, ব্রহ্মা দায়িত্ব দিলেন, শোনো মনু, শোনো শতরূপা, দেখো তোমরা একে অপরের দিকে প্রেম আলিঙ্গন করো, একে অপরের দিকে তাকাও।
একে অপরের সঙ্গে মিলনে তৈরি হলো এক এক করে 14টি সন্তান। এইবারে আমি যুগের বিচারে আসছি। আমরা কটা যুগ জানি? 4টে যুগ। প্রথম যুগের নাম কি? 14টি সন্তানের নাম কি? আমি 2টো সন্তানের নাম বলবো। প্রথম সন্তানকে না স্বয়ম্ভুব মনু। এই স্বয়ম্ভুব মনুর পুত্র আপনারা অনেকে জানেন। ধ্রুবের কাহিনী যারা, আকাশের ধ্রুব তারা জানেন তো, আকাশে ধ্রুব তারা শুকতারা ওঠে জানেন তো। এই ধ্রুব, এই স্বয়ম্ভুব মনুর পুত্রকে উত্থানপাদ আর প্রিয়ব্রত, আর উত্থানপাদের সুনীতি আর সুরুচির গর্ভে দুজন জন্ম নেয়। একজনের নাম উত্তম কুমার, আরেকজনের নাম ধ্রুব কুমার। ধ্রুব কুমার মাত্র 5ম বৎসর বয়সে নারায়ণের আরাধনা করে নারায়ণকে পেয়েছিলেন। মাত্র 5ম বৎসর বয়সে সে আজও আকাশে ধ্রুব তারা হয়ে চিরন্তন সত্যরূপে প্রকাশ। তাহলে মনু আর শতরূপার মিলনে কে তৈরি হলো? মনু আর শতরূপার মিলনে স্বয়ম্ভুব মনু প্রথম পুত্র। আর 7ম পুত্রের নাম কি জানেন? বৈবস্বত্ত মনু। এটা মনু নয়, এটা শুধু মনু নয়, এটা একটা সময়কাল, সময়কালের জন্ম। এই বৈবস্বত্ত মনু, এই যুগেও 4টা যুগ। এই বৈবস্বত্ত মনুর কালে 4টা যুগ, তেমনি স্বয়ম্ভুব মনুর কালে সত্য, ত্রেতা, দাপর, কলি গেছে। তারপরে আরো যত যত পুত্র আছে ওই মনু আর শতরূপার গর্ভে, তাদের প্রত্যেকের ভাগে 4টা করে পুত্র। আমরা যে যুগে বাস করছি এটা হচ্ছে বৈবস্বত্ত মন্বন্তর, 7ম মন্বন্তর। এটা 7 নম্বর। এই যুগে 4টা। আজকে সেই নারদ মুনি পা ধরে কাঁদছেন শ্রীমতী রাধারানী যে আমি 100 বৎসর কৃষ্ণ শূন্য। কি কারণে? না অনাদির আদিতে যখন কৃষ্ণ লীলা করেছিলেন তিনি বিরজার কুঞ্জে গিয়েছিলেন আর দাঁড়িয়ে রেখেছিলেন শ্রীরামকে, শ্রীরাম আমি বিরজার কুঞ্জে যাচ্ছি, কেউ যদি এই দ্বারে প্রবেশ করতে চায় তুমি তাকে প্রবেশ করতে দেবে না, তুমি তাকে একদমই প্রবেশ করতে দেবে না। এইবারে শ্রীরাম সখা দাঁড়িয়ে আছে দ্বারে দাঁড়িয়ে হয়ে, আর এমন সময় কৃষ্ণের অঙ্গগন্ধ আকাশে বাতাসে মিশে গেছে। কৃষ্ণের অঙ্গগন্ধটা কেমন? অগুরু চন্দন মৃগনাভি কস্তুরী, একত্রে মিলেমিশে ঘর্ষণ করলে যে গন্ধের উৎপন্ন হয় সেটাই আমার গোবিন্দের অঙ্গগন্ধ হয়। আর এই অঙ্গগন্ধ শ্রীমতী রাধারানী যেই না পেয়েছে অমনি ছুটতে ছুটতে পাগলের মতো এসে গিয়ে দাঁড়িয়েছে বিরজার কুঞ্জের সামনে। বিরজার কুঞ্জের সামনে এসে দেখে শ্রীরাম দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীরামকে আমার শ্রীমতী রাধারানী করজোরে জিজ্ঞাসা করছে যে শ্রীরাম আমার প্রাণ গোবিন্দ কি এখানে আছে? আমি জানি না, আমি বলতে পারবো না এখানে প্রাণ গোবিন্দ নেই। মিথ্যা বললেন। বলে শোনো শ্রীরাম তুমি মিথ্যা বলছো, আমি বুঝতে পেরেছি তুমি মিথ্যা বলছো, কারণ আমার গোবিন্দের অঙ্গগন্ধ আমি পাচ্ছি, আমার গোবিন্দের অঙ্গগন্ধ আমি ভালো করে জানি। তুমি দ্বার ছাড়ো, আমি কক্ষের ভিতরে গিয়ে দেখবো আমার প্রাণ গোবিন্দ আছে কিনা। আমি দ্বার ছাড়তে পারবো না, আমাকে গোবিন্দ বারণ করেছে। এইবারে এক কথা দু কথা বাঘ বিতণ্ডার মধ্য থেকে শ্রীমতী রাধারানী দুম করে অভিশাপ দেবে, তুমি আজকে আমার সঙ্গে যে আচরণ করলে, যে অসুরের মতো আচরণ করলে, আগত যুগে তুমি অসুর করে তোমার নাম হবে সংখ্যাসুর। শ্রীরাম সখা অভিশপ্ত হয়ে গেলেন। শ্রীরাম সখা তো তিনিও কম বড় ভক্ত নয়, তিনি ভগবান গোবিন্দের প্রিয় পার্ষদ, প্রিয় ভক্ত, প্রিয় সখা। শোনো রাধে, তুমি তোমার এই অভিশাপ ফিরিয়ে নাও। আমি এমন কোনো অপরাধ করিনি যে জন্য আমাকে অসুর কুলে জন্ম নিতে হবে। শ্রীমতী রাধারানীকে যখন হাতে পায়ে ধরে অনুরোধ করলেন, শ্রীমতী রাধারানী মুখ ফিরিয়ে দিলেন। তখনই ক্ষিপ্ত হয়ে শ্রীরাম সখা অভিশাপ দেয়, শোনো রাধে, তুমি যেমন শ্রীমতী রাধারানী গোবিন্দের প্রিয়জন, আমিও ওই গোবিন্দের প্রিয়জন নই এমনটাও নয়, আমিও গোবিন্দের প্রিয়জন। আমি সেই গোবিন্দের নামে দিব্যি দিয়ে বলছি, তুমি যে গোবিন্দকে দেখার জন্য এক মুহূর্ত পরে, এক মুহূর্ত দেখার জন্য তুমি আমাকে অভিশাপ দিলে আমি অসুর কুলে জন্ম নেব, আমিও তোমাকে অভিশাপ দেব। ওই গোবিন্দ শূন্য কৃষ্ণ শূন্য বৃন্দাবনে তোমাকে 100 বছর কাটাবে।
একে অপরের অভিশপ্ত হয়ে গেল। এমন সময় প্রাণ গোবিন্দ কক্ষ থেকে বাইরে হয়েছে। কি করলে? এইটুকু ধৈর্য নেই তোমাদের? এই অভিশপ্ত আজকে সেই 100 বৎসর থাকতে হবে। শ্রীরামের অভিশাপে বৃন্দাবনে গিয়ে 100 বছর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ শূন্য বৃন্দাবন থাকবে, তুমি কৃষ্ণকে পাবে না। সেই অভিশাপ ওনাদের আদিতে, তারপরে সত্য গেল, ত্রেতা গেল, দ্বাপর যুগে এসে কৃষ্ণ শূন্য বৃন্দাবন। শ্রীমতী রাধারানী চোখের জলে ভেসে যায়। এদিকে নারদ মুনি বলে, শোনো রাধে। কি? ও বাবা, সে তো আবার গল্প করতে গেলে আমার সময় নেই। গল্প আমি বলতে পারি, অহল্যার জন্য, গঙ্গা উদ্ধারের জন্য অনেক কিছু গল্প আছে এর ভেতরে। আমার ওটা বলতে গেলে আবার 1 ঘন্টা পালা বাড়বে। আমার 45-এ শেষ করতে হবে, আমার গান আবার রয়েছে। এটা অহল্যার উদ্ধারের জন্য শতানন্দ, এর অনেক গল্প আছে। অহল্যা উদ্ধার করার জন্য ত্রেতা আগে এসে গেছে, অনেক গল্প আছে। আচ্ছা, সত্য ত্রেতা গেল, এই দাপর যুগে কৃষ্ণ শূন্য বৃন্দাবন। নারদ মুনি বলে উঠল, শোনো রাধে, তুমি কি এমন রূপ দেখলে? দেখতে কেমন? তুমি যে রূপে মজেছো, কৃষ্ণ কেমন দেখতে মা? ফর্সা, কালো দেখতে। এই তো কালো রূপ, তাতেই তুমি মজে গেছো। তার জন্য তুমি 100 বছর নিজের চোখের জল ফেলতে ফেলতে এরকম পাগলিনী হয়ে গেছো। আহা হা। ব্যাস, তখন শ্রীমতী রাধারানী করজোরে করে নারদ মুনিকে বলছে, শোনো নারদ, তুমি তো জানো না, তুমি জানো না কৃষ্ণ রূপ কালো নয়, কৃষ্ণ রূপ কালো মা। দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকাবেন একবার। দুপুর 12টার সময় সূর্যের দিকে একবার তাকাবেন। তাকানোর পরে নিচে যদি তাকান, ফর্সা লাগবে, ফর্সা লাগবে, পরিষ্কার দেখতে পাবেন, দেখতে পাবেন। অন্ধকার লাগবে, কালো লাগবে। তেমনি হলো আমার কৃষ্ণের অঙ্গের জ্যোতি 1 কোটি সূর্যের সমান। তাহলে সেই গোবিন্দের দিকে যে একবার নজর দিবে, কৃষ্ণকে তো কালো মনেই হবে। কালো মানুষ হলেই তো আর মনে কালো হয় না। এই গানটা আমার নিজের লেখা গান। শোনো নারদ, তুমি কালো বলে তুমি শুধু তার কালোটা দেখলে, তার মনটা তুমি দেখলে না। কালো মানুষ হলেই তো আর মনে কালো হয় না। সাদা মানুষ হলেই তো আর মনে সাদা হয় না। সাদা মানুষ, ও মায়েরা, এ জগতে দেখবেন অনেকে ফর্সা মানুষ আছে, মনের ভেতরে এত কালো না, জীবন জ্বালিয়ে দেবে। বাড়িতে সুন্দর দেখে একটা বৌমা নিয়ে এলেন, অপরূপা সুন্দরী, জ্বালিয়ে ছেড়ে দিচ্ছে, শুধু ঘন ঘন বারুইপুর করবে। কিন্তু যদি কালো হয়, জাতের মেয়ে কালো ভালো, তার মনটা দেখুন। কারণ দেহের সৌন্দর্য একদিন চলে যাবে, কিন্তু মনের সৌন্দর্য মৃত্যুকাল পর্যন্ত থেকে যায়। শ্রীমতী রাধারানী নারদকে বলছে, কালো মানুষ হলেই তো আর মনে কালো হয় না। সাদা মানুষ হলেই তো আর মনে সাদা হয় না। সাদা মানুষ হলেই তো আর মনে সাদা হয় না। কালো মানুষ হলেই তো আর মনে কালো হয় না। কালো মানুষ হলে তোর মন কালো হয় না। কালো মানুষ হলে তোর মন কালো হয় না। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়া। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। কালো মানুষ হলেই তো আর মন কালো হয় না। নারদ, কালো তোমার মাথার ওকে নয়নের তারা। মায়েরা বলুন আস্তে। চুল পেকে গেলে ভালো লাগে, সাদা হয়ে গেলে ভালো লাগে? ভালো লাগে না তো?